বস জি আমার ফ্লাইমরে বস ওই মুরগোর মধ্যে একজনের খুব অসুখ বস জ্বরে কাঁপতে আছে বস আমি কি ডাক্তার আমি কি ডাক্তার আমি ডাক্তার না বস শোনেন আমার কথা একটু শোনেন ওই বহে অনেক ব্যথা তো বস ওই শ্বাস টাস নিতে পারতে আছে না আর 5 বার হাড়গোড় ঠেকেছি বস ভাই দিয়ে গেছে বস আমি কারো কথা শুনবো না পৃথিবীর কোনো কথা শুনবো না এখন আমি সুন্দরীর সাথে ডান্স করবো প্রাণ বলে ডান্স করবো বস 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 শোন আমার কথাটা বস হালার ফেলা বেটা মাতাল মদ খাইয়া ওটা টাল হয়ে রয়েছে মুই যা করি মোর কথা কিছু বলছে না ও কি কয় হাও মুই বুঝি না লজাই ওই খারাপ তুমি কি করো around. Everybody's getting down. Bad boys on their best behavior. There's something. এই পান্ডে আমি কি তোকে পুলিশে দেবো তুই যে কি করলি কদি কে কিছে তুই কি মনে করো ওই হালা তোর গলা বসবে না বুঝলে বুঝুক গিয়া যাওয়ানোর পরে হইব পরে যখন যাব মনে লোক যেকালে ভাঙবে সেকালে বুঝবা না আয় কিরে রশিদ তুমিও একা একা খাইতেছো কিসের জন্য? এখানে জুয়েল স্যারটা অসুস্থ, কি করবো খিদে লেগেছে তা খিদে লাগিছে, ওর খাবারটা দিয়ে এসে তারপর খাইতে পারতা না? নিয়ে জানা নিয়ে যা না, আশ্চর্য ব্যাপার। তুমি মানুষের কথা চিন্তা করা লাগে। দাও দুইটা খাবার দাও, দুইটা রুটি দাও, প্লেট দাও না, প্লেট দাও, প্লেট দাও। নিজের পেটটা খালি আগে দেখো, অন্য কারোর খাওয়ান লাগে না। একটা অসুস্থ ছেলে বইনা পড়ে আছে। কি বেটা বইয়ে বললি যে ভিতরে গিয়া জুয়েলের গঙ্গানি শুনতে আর ভালো লাগে না। আচ্ছা দাদা, ওই ঘরে তো দিলাম, অনেক কালকে কি হইব? দিছো এলে টেনশন করে লাভ আছে আর রাখছিস এর পুরস্কার আমার মাথা ঠিক নাই। আমি যখন নাচতেছিলাম একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার বাপ 14 গোষ্ঠী ধরে এমন গালাগালি করছে, আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। আমার গোল তুই 6টা থিয়েটারে যে আজকে পিটানি দিছি না, আমার ধারণা ওই 6 জন থেকে একজন ধরে শোন জওয়ান, ওই 6 জনের মধ্যে যদি একজন আমার গালাগালি করে, আল্লাহর কসম ওকে জান কবজ করেই মানুষের মাটিতে পড়ে বলাবো। জওয়ান দোস্ত, তুই আমার দোস্ত, তুই আমার দোস্ত, তুই আমার সহযোগিতা করবে, আমি একজন জান কবজ করে বলাবো দোস্ত। না আমার বাপ তুলে গালাগালি করছে, আমার বাবা তুলে গালাগালি করছে দোস্ত, আমার বাবা তুলে গালাগালি করছে দোস্ত।
লালুর কাছ থেকে টাকা নিলা? নিলি কেন? তারে ফিরাই দিতে পারলি না? আমি তার কাছে জমি বিক্রি করেছি। এটা জমি বেচানো টাকা না বুবু। তালি পারে কি? সে আমার কিনে নিয়েছে। মানুষ মানুষে কিনে না, সে আমারই কিনে নিয়েছে। অসুবিধা কি? বুবু, আমি মালয়েশিয়া যাব না। তুমি কালি তার টাকা ফিরাই দাও। আমি মালয়েশিয়া যাব না। আমি যাব না। মালয়েশিয়া যাবি না মানে? মালয়েশিয়া যাবি না মানে কি? না। সবকিছু নষ্ট করেছিস, আমার জীবনটাকে শেষ করেছিস। আসলে করে দেখাবাস না। ভাই না ভালো। ও ভাই, আমার লক্ষ্মী ভাই না। গরিব মানুষের মান সম্মান বলে কিছু নেই। খেতে পারি না, তার আবার ইজ্জত কি রে ভাই? তুই মালয়েশিয়া যা, সে অনেক টাকা খাওয়াবে, তখন আমাদের ইজ্জত হবে। টাকা হলে ইজ্জত হয় রে ভাই। আমারে তুই আর বেইজ্জতি করিস না রে ভাই। ভাবতেছিস তোর ভাবি তোরে যাইতে দিতে চায় না। তোমার কে কইছে কথা? কোয়া লাগে না, বোঝা যায়। তুমি খামাখা ভুল বুঝতেছো আমার। থাক থাক হইছে। তোর ভাবি চায় তুই মালয়েশিয়া যা, আমি যাইতে দিতে চাই না। তুই জমি জমা বেইচা টাকা পয়সাগুলো নষ্ট করবি, তারপরে আমও যাবো সালাও যাবো। মিয়া ভাই টাকা নষ্ট হবো না। মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে তো। মালয়েশিয়া সরকার ঘোষণা দিছে তো? তোর এইসব কথা কে কইলো? পত্রিকা দিছে, এই যে আমার সাথে পত্রিকা আছে। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ থেকে 250 জন দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে। এটা মালয়েশিয়ার সরকারের দেওয়া। বিদেশে যাবার চাইতেছস যা, তুই জমি জমা বেচার দরকার নাই। এই জমি বেচলে আর কিনতে পারবো না। তোর জমি আর আমার জমি যা আছে বন্ধক দেবো, তারপরে যদি টাকা পয়সা ঠেক পড়ে ওই চেয়ারম্যানের হাতে পায়ে ধরে ধার করবো, হইল? আচ্ছা মা মা মরার আগে তোর আমার হাতে দিয়া কইছিল দুই ভাই একসাথে থাকি। আমি তোরে বিদেশে যাইতে দিতে চাইছিলাম না, সেই জন্য। তোর কষ্ট লেগে তো, তোর কষ্ট হলে মা, খুব কষ্ট পাবো। মার আত্মা কার করে মার আত্মা কার করে গেছে। আপনি ইয়ানে কেন? আয় আমরা আদায় বাড়ি খুঁজছি। আচ্ছা এই রাতের বেলায় হুইহারে বই কি আরেন? হ্যাঁ উড়েন, ঘরে চলেন, উড়েন। ওম্মা এরম দম মারি বইরেছেন কেলে? উড়েন, চলেন। তোমাকে ব্যাপারটা একলা খেলা যায়, ভালো লাগে না রে বউ, ভালো লাগে। আরো ভালো লাগে না। সারাদিন কিছু
মনে হয় না আপনি বিদেশ যাইবেন এলাই কত খুশি রায় তুললে আর পয়সা দূরে যায় বিয়ার হর আপনার সারাই এক রায় তো থাইলো আপনি চলে গেলে কেমনে থাকবেন যাই তো ব্যাপাকের সুখের লাগে। আর কত কষ্ট করবো বিয়ার পরথন একখান শাড়ি কিনিতাম পারি নাই। আরে কেন কোনদিন শাড়ি কেনার কথা কইছি নি কোন না তুমি কও নাই, তাই আই তো বুঝি, আমি বুঝি না কিছু কিনবার জন্য আব্বা তোর দেয়া চাইতে হয়। আব্বা কইতন টাকা দিব, ধান বেশি সংসার চলে আর কি। আমরা এত চিন্তা কোন লাগবে না, এত চিন্তা করে আমি শরীর খারাপ করানোর কোনো দরকার নেই। একদিন চিন্তা করতে কিছু করতে পারি না, তাই তো বিদেশ চাই। লাগতো না আপনার বিদেশ যান, লাগতো না আপনার আল্লাহকে থাকবেন আর হইব, আপনার বিদেশ জানার কোনো দরকার নাই। আপনার বিদেশ যান লাগতো না, আপনি আর কাছে থাক, আপনার যান লাগতো না, আর থাকতে হতো না। এত চিন্তা করতেছো কেলা? তোমাকে ফকির বানায় যাইতাছি, ভিতরেতে ছায় পাইতাছি না। এত চিন্তা করো না তো, ভাগ্য বদলানির লেগা মাঝে মধ্যে জুয়া খেলার লাগে। আর এটা তো জুয়া না, মালয়েশিয়া যাইতাছো, মাস মাস টাকা পাঠাইবা, সেই টাকা দিয়া তোমার ভাই আর আমি হাজির বিরিয়ানি খামো। পারলে আমার লিগেও এক প্যাকেট হাজির বিরিয়ানি পাঠায়ও। ওই তুমি আমার পাগল পাইছো নিহি? মালয়েশিয়া যেতে যাইতে ওই বিরিয়ানি পৌঁছে যাবো না? তোমার যা কথা না। আচ্ছা ভাবি, আমি গেলে কি তোমার খারাপ লাগবো না? একটু না। তুমি গেলে তো আমি বেঁচে যাই। নবাব দিনের মধ্যে 14 বার চা খায়, বানাইতে বানাইতে আমি শেষ। সারাটা দিন রুমের মধ্যে ঢুইকা সিগারেট ফুকে, রুমের মধ্যে গন্ধ দমটা আটকায় আহে। সারাটা দিন ঘরের মধ্যে বয়া থাকে, দেখলে আমার গাটা জ্বলা যায়, মেজাজটা খারাপ হয়ে যায়। তুমি গেলে তো আমি বাসি আমি। একবার গেলে কইলাম আর আমো না। কি কইলা তুমি? কি কইলা? তুমি না কইলা আমার চেহারা দেখলে তোমার মেজাজ খারাপ হবে? হেল দিকে তুমি এই কথা কইবা? তুমি জানো তোমার আমি কই রাখছি? এইখানে রাখছি, এইখানে। মাঝে মাঝে মনে হয় তুমি আমার না না, আমার মনে হয় তুরজা, মনে হয়। আচ্ছা তুমি আমার কেডা? হ্যাঁ, শুন বাজান, তোর লেগা আমি বউ দেখে রাখবো। বউ দেখে রাখুন কে? এই কাম তুমি ভুইলাও কইরো না মা। কে? আরে আমার পোলারে আমি বিয়ে করাবো না? বিয়ে করামু না? হ্যাঁ, বড় পোলারও তো বিয়া দিছো। দিছি তো। তা ঠিকই তোমার লাগে আছে?
এই তো তার টেডি বউ লইয়া আলাদা বাড়িতে থাকে, তোমার দেখতে পায় না, লজ্জা করে না? আর চুপ চুপ, এসব কথা কয় না। শুন, আরে আমি কি ওই রজবের বউয়ের লাহান বউ আনুম? ওরম মায়া আমি আনুম না, আমি একটা অন্য ধরনের মায়া আনুম। তুমি যত কথাই কও, তোমার মতো মায়া তো আর জগতে নাই। আমার বাড়িতে অন্য মায়া এসে রাজত্ব করব, আর আমার মা ফকির নয়া থাকবো, এইটা আমি মানতে পারবো না। তোমার এই কথা আমি শুনুন না। আচ্ছা কি, আচ্ছা তুই এরকম পাগলের মতো কথা কসকে শুন। আচ্ছা তোর বাপে আমার বিয়ে করছে না? বিয়ে করে এই ঘরে আনছে তো। আর তোর দাদি আমার এই সংসারটা সুন্দর করে বুঝাই দিছে। আমরা কি সুখে থাকি নাই? সুখে থাকছো তো তুমি কইবার চাও, এটা জগতের নিয়ম। হ্যাঁ, এটাই তো জগতের নিয়ম। আরে এটা নিয়ম ছাইরা কি তুই কোনো কাম করবি? শোনো, আমি নিয়ম টিয়ম কিচ্ছু বুঝি না। আমি বিদেশেতে কষ্ট করে টাকা পাঠামু, আমার মা সেটার ভাগ পাইবো না। আর আমার বউ ঠোঁটে লিপস্টিক, সুনু, পাউডার, মাইকা, টেডিগিরি করবো, ফুটানিগিরি করবো, এইটা আমি কোনো মতেই মানতে পারবো না। তুই একটা পাগল পোলা আমার। পাগলই আমি, পাগল বলার জন্ম দিছো, পাগলই তো। নিজেরে পাগল করবি না। এই সারাটা গেরাম জুইরা আমার এই পোলার মতন একটা পোলা কেউ পাইব না, আমি হলপ করে কইবার পারি। আর এই দুনিয়াতে যে আমার মায়ের মতো মা নাই। শোনো, আমার মা আমার লিগা তার সর্বস্ব বিক্রি করছে, সবকিছু বেচা দিয়া সে আমারে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করছে। ওই বেটি, আমার জন্য দুনিয়াতে আর কেউ করবো এই কাম? ওই বেটা করবো কে? তুই তো সব, আমার জীবনের সব। তুই আমার নাড়াই সেরা ধন, তুই আমার সব, তুই আমার কলজার টুকরা, তুই আমার ৭ রাজার ধন মানিক। তোর লেগে করুমটা তো কি ওই ওই পাশের বাড়ির লোকের লেগে করুম? টাকা দাও। কি কই টাকা দাও? জমি বেচা টাকা কই থুইছ দাও। কথা কও না কা? একজন ওখানে ঠাডা পড়া লান বইয়ে রয়েছে, তুমি এখানে কাঁদতে আসো। লাগবে না, তুমি টাকা দাও, টাকা মুই ফেরত দিয়ে মু, জমি ফেরত লইয়া মু। দাও দাও, তোমার দেওয়া লাগবে। বাকি বাইরে না কা, বাইরেও তুমি তুমি টাকা দেবা, টাকা দেবা, তুমি টাকা ফেরত দিয়ে মু। মোর মালয়েশিয়া যাওয়া লাগবে না। মোর তন্তে গেলে জমি তো ভাই বেশি, জমি জমা লইয়া থাও, মুই যাবো না মালয়েশিয়া। কি কইছস? আবার কর, আবার কর, আবার কর। জমি জমার লেগে কান্দি না? জমি জমার লেগে কান্দি? বেকার তো বলছো, সেটা বলছিস না, কেন কান্দি? আছে কি মোর কই বেলাস? মোর কি আছে? তুই না গেলে হয় না রে বাবা, কেমন করে থাকি, তুই গেলে কত। যাইস না বাজান।
হ্যালো কে জামান এখন ঘুমাইতেছিস কে? আচ্ছা বিয়ে এত সকালে ফোন দিছিস কে? রাতে ঘুমা না তাকে সারা রাত আমার একটু ঘুমায় নেই, সারা তুই একই কথা মনে হয়েছে। কোন কথা? ওই যে আমার গালি গালাজ করছে না, তোর যে বান্দির ভূত কইছে, আসলে তুই তো বান্দির ভূতি। তুই কি তুই বান্দির পুত না? আমিও বান্দির ভূত, দুই বান্দির ভূতে মিলে কিছু জানা আছে, এক বান্দির ভূত। আমি গোড়াউনে যাবো, যাই হারাম জায়গায় ধরবো। তুই যাবি আমার লগে? নাস্তা খাইছ? চল নাস্তা করে গোড়াউনে যাবো। আমি আচ্ছা ঠিক আছে আয়। কিদ্দে দাঁত মাছ আম পাতা দেয় আমরা তুই বলদ নি বেটা, বিদেশ হয়েছে একটা মানিজ্য নাই বেটা, তোর বিরাট বরস নাই? আমার তো বিরাস নাই। নাই আমার ব্যাগের পকেটে একটা অতিরিক্ত আছে, যা। তোমার কি নতুন আছে? নতুন আছে, যা আমরা যা, বলদামি করছে, যা। সেটা বলদ না, আম পাতা দিয়ে দাঁত মাজা শুরু করছে, চিন্তা করো। কি কুলি করবি? কিদ্দে দাঁত মাছ আম পাতা দিয়ে না? হালা হ্যালো ওকে বুঝছ, আমরা বিদেশ আইছিস বেটা, বিরাট বরস নাই তোর? হালা হালা মোর ব্যাগের পকেটে যাই দেখ, বিরাস আছে, পুরান বিরাস, খালি পানিতে একটু সিদ্ধ করে নেবি, ঠিক আছে? যা আমি কুলি করে যা। কি করতেছে? আর ব্যায়াম ওয়াম করবো না, বগলে কাতি কুতি দেয়। খাতা করবি? এটা কমবে, সময় মতন কমবে। এটা কমবে? কমবে, এটা লাড়া চাড়া দেয়। কোন জায়গাতে কমানোর অনেক চেষ্টা করছি। চাপ দাও। দাদা এমনি দিলে চাপ দিমু কেমন তা? দাদা তোমার বয়স কত? দাদা এমনি চাপ দাও। দাদা পাওয়াটা সামনে লাও। তারপরে বুড়ি দেখলে বোঝা যায় বয়স কত। পাওয়াটা সামনে লিয়া দেখো, লুঙ্গি লুঙ্গি ফাড়া আলাও না। ঠিক আছে। এই গিয়া এই চাপটা দিবা, পেটে যেন চাপটা পড়ে। এই 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 প্রেসার পড়বে একটা, পেটে দেখো যে ব্যথা করতেছে, চামড়া টান পড়লে খিচ দিলেই বুঝবা যে তোমার প্রেসার। চাপ দেবো কোন তো শরীর দেয়াল ওয়াল ভাঙা লাও। আল্লাহ আল্লাহ মারো জোরে। ঠিক আছে। টান পড়ছে না? কয়টা দাও লাগে? নিত্য তুমি 10টা 20টা 50টা 100টা সোয়াজনিকারের নাম শুনছ? এক্সেনিরো উয়ে তো মনে করো 1000 দিয়া লাগে। গুনি এর বাবা মুই ও এই দাদা আমার লগে আহো, আমরা লুঙ্গি কাঁচা করো।
ওই আরে গড়া দে আচ্ছা দিতেছি আহো হ্যাঁ দিতেছে খারাপ লুঙ্গি গুছাইলি হ্যাঁ ল দে শুরু কর আল্লাহ রে আল্লাহ এইয়ো আরো জোরে এইয়ো এই দাদা বলাই যায় না বল আমি কই তোরা খালি হেয়ে কই আচ্ছা এই চন্ডিপুরে এইয়ো বাজলো ঢোল এইয়ো ঢোল বাজে না এইয়ো 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 চন্ডিপুরে এইয়ো পা চেঞ্জ করো না পাটা বদলা এলো আদু বলটা দিছিল হ্যাঁ নে হ্যাঁ দাদা আরে একটা কথা এইয়ো ব্যাঙের মাথা এইয়ো কি ব্যাঙ এইয়ো কি হইছে আরে পেট মা কত কম করে না কমসে কম এ রে, আমি ভাই, 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 হয়ে গেছে রে দাদা। লো লো তুমি সাবধানে দিয়ে আমার বাইক ওকে, নিয়ে হ্যাঁ। বলবো এই একটা কথা এইয়ো ব্যাঙের মাথা এইয়ো কি ব্যাঙ সোলা ব্যাং দাদা তুমি এখানে এই সামনে তুই উঠছ না যা ঘুমাই থাক যা কামে যাবো না তুমি কামে যাবে না তোর তোর কি কামে তুই যা ঘুমা জয়নাল কই জয়নাল কামে যাবো না এই সামনে জয়নাল দিয়ে তোর কোনো দরকার আছে ওটা হারা রাত্রি আলো জ্বলা কইছে দেইয়া দিগা দি যা ঘুমাই থাক যা আরে ঘুমাই থাকলে কামের ক্ষতি হবে না কামে যাবো লাগবো না কি কও তুমি চাইনিজরা তোরে মারিয়া আধা মারা করছে না মুই কলা এখন মারিয়া ফুল মারা করবো দাদা দাদা তুমি কাল রাতে গানটা গাইছিলে না গেছিলাম গানটা অনেক ভালো লাগছিল তুই এবার কত মনে হয়েছে আমার বেশি ভালো থাকছে সে কোন চাঁদ রূপসী জাদুগরা মুখের হাসি আউলা কেশি সর্বনাশী পাগল করেছে আমারে পাগল করেছে সে কোন চাঁদ রূপসী জাদুগরা মুখের হাসি আউলা কেশি সর্বনাশী পাগল করেছে আমারে পাগল করেছে সে কোন দাদা ঠাম লাগে গাও না গানটা না এই যে গাম না যা পরে গাম না যা বুঝি থাক যা 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 জীবন করলে দান হইতাম বড়ই ভাগ্যমান ওরে আমির উদ্দিন জাত কুলো মান ভুলিয়া গেছে আমারে পাগল করেছে সে কোন চাঁদ্র বসি জাদুঘরে মুখের হাসি আউলা কেশি সর্বনাশী পাগল করেছে ভাই ভাই আরা ছজন তো খাম পাইছি এই পশু তসু বেতনটা পাবো হ্যাঁ কিসে এই কটা দিন একটু সালা এলো না খাওয়াই মু আবার টাকা দিবা তো দিমু বুঝলা দেবে না তো না, বলবো না। নোয়া খেললা লোক তো বিশ্বাস করিনি আমি আবার আই নোয়া খালে না লোক পিরে এই বুলুলিয়া কি আর তো বক বক করছিস কি তোমাকে তো খাওয়ার কোনো চিন্তা নাই ব্যাখ্যা তো আর ব্যাগটা তো তোমারই তৈব তুমি ফুড মিনিস্টার তোমার ঠেকাইব না ভাই কি করতে চাই না ভাই কাছে একটু কথা কই বাইরে মেলা আগে আইছে তো কাজকর্মের ব্যাপারে একটু জ্ঞান নেই শিক্ষা নেই কোন জায়গায় করলে পরে কাজ কি টাকা পয়সা পাওয়া যায় একটু সন্ধান করতেছি জ্ঞানের দেন ভাই দেন জ্ঞান দেন কিভাবে হাবিয়া ততক্ষণ মুক্তি পাওয়া যায় জ্ঞান দেন জ্ঞান ভাইরে আমার 6টা প্রাণী আর 6টা দিন ধরে কিভাবে যে খায় না খায় বাইসে আছি ভাই কোনো কাজকর্ম নাই খুব বিপদ আছে এই বেচারা সমস্ত কিছু চেষ্টা করতেছে মাথা মাথা খারাপ কিছু মনে করেন না ভাই ভাই ওই যে সাবানটা আপনি আমি একটু নিতে পারি মেলা দিন ধোয়া নি তো গন্ধ হয়ে গেছে আচ্ছা বেতন পানি দিতে ভেজালে পড়ে গেছে আচ্ছা আচ্ছা দিন দিন ঠিক আছে ভাই
তাড়াতাড়ি দিয়েন। रिश्ते में मैं तेरा बाप लगता हूँ, नाम मेरा शाहिर था। কেমন করে পত্র লিখে রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, বলে মাসে না, আমি কেমন করে লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হইলে মাসে না। কেমন করে পত্র লিখিব বন্ধু। দাদা তুমি গান বাজালেন কেন? এটা আগে কবি না, ঘুমা ঘুমা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোরা যে টেলিফোনে বান্দির ভূত করলো, তুই আমারে কইলি, আমার কাছে আরেকজনে জানবো, তারপরে আরেকজনে জানবো। আসলে কি তুই বান্দির ভূত? বান্দির পুত, খবরদার যান, খবরদার। তুই না আমারে কইলি তুই বান্দির ভূত? আরে ফোনে বান্দির পুত কইছে। ও সেই তো। তুই চিন্তা করে দেখ, আমাদের ওয়ার্কারের মধ্যে যদি কেউ ফোন করে থাকে তাহলে তার কত বড় বুকের পাটা। শোন, আমাকে ওয়ার্কারের মধ্যে যদি কেউ হয়ে থাকে, আমি তাই ঠিকই ধরে ফেলাম। সিকিউরিটি লাগা রাখছি, ওরা স্পাই লাগা রাখছি। মালয়েশিয়ার পুলিশ, মালয়েশিয়ার পুলিশের চোখ ফাঁকে দিয়া ওরা টেলিফোন বুথে গেছে ফোন করতে। এরকমও হইতে পারে যে আমাকে বিজনেসের অপোজিশনে যারা কাজ করে তাদের মধ্যে থেকে এখন কেউ ফোন করছে। আমি গলা চিনি না, কে নোয়া খেললা কে বরিশাল্লা, আমি কি বোধাই? তুই বোধাই হবি কে? ফোন আমাকে গুড়াউনে থেকে যদি তোরা কেউ ফোন করে থাকে, ঠিকই খুঁজা বাইর করে এলাম। জামান, অন্য কিছুর জন্য না, কে বলছে আমি ওই লোকটার একবার দেখতে চাই। প্লিজ জামান, একবার চল। আমার কথা একটাই, কিসের আশায় আমরা এই মালয়েশিয়াতে আইছি?
আর কিসের ভরসায় এখানে থাকতেছি আমি কিছুই বুঝি না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এখন তোমাকেও মাথায় যদি কিছু আসে তাহলে তোমরা সেটা কও। না না, যে কাজের কথা কই আনিছি আর যে কাজ করতেছি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর যে বেতন দেওয়ার কথা আর যে দেব শুনতেছি তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। ওরে বেটা, এই বিষয়ে আমি তো বুলবুলের লাগে আলাপ করছি জিগাই দেখ। এখানে থাহা খাওয়া, তেল, সাবান, পানি, হাবি জাবি সবকিছুর খরচ বাদ দিয়া মাসে 1,000 টাকার বেশি 1 পয়সাও বাড়িতে পাঠাইতে পারবে না। 3 বছর এনে থাকবো, 3 বছরে কয় মাস হয়? 3 বার 36,000 টাকার বেশি 1 পয়সা পাঠাইতে পারবে না। আইসো কয় টাকা খরচ করে? 2.5 লাখ টাকা। এখন বোঝো বেজাল তো আরো আছে। আমরা যদি কই কাম করবো না তাহলে তো মাই, কারণ আমগো বেতনে তো এরা কমিশন খায়। আমগো কাম বন হয়ে গেলে তো এগো কমিশনও বন হয়ে যাব নাকি? হ্যাঁ, এরপরে আমরা যদি কই আমরা দেশে যামুগা, পাসপোর্ট ভিসা ব্যাগ তো অগো কাছে, এটিও তো পামু না। যদি পলায়া যাইবার চাই রাস্তায় বেরিয়ে তো পুলিশে ধরবো, দিবনে পেদানি। এরপরে যেই কাম করতাছি এটা যদি না করি তাইলে তো না খায় মরণ লাগবো আর কপালে জুটবো মাই। আমগো অবস্থা হচ্ছে এখন এই। কিন্তু আর যে কাগজে মানুষ থাকছি, এই কাগজের মধ্যে কোম্পানির নাম, কি কাম, কত বেতন, ব্যাগ তুলে উর বাকুর হালা একই কথা বারবার কয়। ওই এয়ারপোর্টে তো তথ্য লিয়া গেছে না? কাগজপত্র সব লিয়া গেছে? কাগজ লই তোর লইতে হইলে যাইতে হবে এমবাসি, এছাড়া উপায় নাই। তো ঠিক আছে, আমরা সকলে মিলে এমবাসিতে যাই, হ্যাঁ, তাদের কাছে সাহায্য চাই। ব্যাগ কিছু পানি ঠেও তো। এটা বাংলাদেশের এমবাসি না? তা বাংলাদেশটা কেমন তারা চলে জানো না? ওই এমবাসি ওইরকমই চলে। আরো ভাঙ্গে খাওয়া লাগবে? আমগো এমবাসিও ঘুষ খানি। তুই যে পিলে কথা কাও সেই যে এমবাসি মোর মামু বাড়া ঘুষ খায় না খায় এটা মুই দেখছি, শুনছি। আমি খাইলে খায়, না খাইলে না খায়, অত কিছু জানি না। তাইলে দেশে টাকা পাঠাইতে পারুম না, নিজে এনে খায় করে বাঁচতে পারুম না। ও যে বেটা জুয়েল, ওর অসুখ হয়েছে, ওর একটা ওষুধ কেনার চিকিৎসা করার কোনো পয়সা নাই। তো ওই বেটা কি দেশের মাটিতে কবর দিয়ে যাবো এনে? তাহলে পরে এক কাজ করি, সবাই মিলে হাতে পায়ে ধরে কাগজটা উদ্ধার করে পুলিশের কাছে যাই। কি কস অবজা? এটুকু ভুলেও কইস না এই কথা। পুলিশের তে গেলে একেবারে জিন্দেগি শেষ। মাস শেষ হোক, বেতনের টাকা হাতে লিয়ালি, তারপরে ঠান্ডা মাথায় যা করণের করতে হইব নাকি দাদা? হ্যাঁ, ভাবতাছো তুমি এই মাসে তুমি 1 লাখ টাকা বেতন পাবে, তাই না? তাহলে দেরি করা লাগবে। ওই তুই আমার লগে কাউকে খরচ কি লিগা? হ্যাঁ, তাহলে এই মাসে তোর বেতন কি আমি দেই নাই? তোর বেতন আমি দেই? তো পার হয়ে যাইতেছে রে ভাই। এ বেটা, তুই ওর লগে ঝগড়া করস কা? ও কি আর কিডনি বেচে এর তোর বেতন দেবে? নিজের ভিতর চেতাচেতি করে কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় আমরা একটু চিন্তা করি কি করা যায় সেটা। কিসের মিটিং চলতেছে? দূর বস, কি কর মিটিং? কি করবো? ইয়াং ফোলাপান বোঝেন না, বই রয়েছে এই পার্সোনাল ব্যক্তিগত থাকে না, নানান ধরনের বিষয় এই নিয়ে গল্প করতে আছে। কিসের গল্প? জি বস, কি হন? আরে যে তোর পার্সোনাল গল্প। দূর বস, কি কয়? আরে শরমের কি আছে? আমার না 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 বস, এই উনাইতে পারেন না। আরে কও কও বস, শরম পাইবেন, বাদ দাও বস। আরে তো শরম পাবো না। শোনা 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 কও এই ক কও বস, মনে কিছু করেন না বস। না না কও বস, ওই আমাকে বাড়িতে বরিশালে তো জানেনি, গাঙ্গের ধারে বাড়ি তো, ওই গাঙ্গে বাড়ি বাড়ি ভাঙ্গে লই যায় মাঝে মধ্যে, আবার সরে যাইয়ে বাড়ি করি। মগদাসে কিন্তু বস একটা জিনিস খারাপ আছে, সরে গুলো মাই রয়, ধুম মাই রয়। তা এই মারামারি ফেলে বলছেন একটা পোলা বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই গেলাইছে, এই দেখেন দাগ আছে। তা হালার তো আর পাই না। 1 বছর গেছে পাই না হালারে, 2 বছর গেছে পাই না হালারে, 3 বছর গেছে হালার দেখা নাই। মুই তো কাঁচা বান্ধে বইয়ে রেখি। 4 বছরের মাথায় বলছেন বস হালারে পাইছি। মুই গেছিলাম বাজারে কেরেস্তাল আনতে, যাই রে হালায় বাজারে। মোর আমার স্বভাব কি জানেন বস, কেউ ধরে যদি তোমার ঋণ খায় মুই আসলে ঋণ শোধ করি দিছি, হালার ঋণ শোধ করি বস। কেমনে শোধ করলাম? বসে বাঁশ চেনেন না? বাঁশ, বড়রা বাঁশ, আজকে থাকে 2 দের এরকম বাইরে যায়, ওই আশা বাঁশ মনে করেন এরকম ঘুরে যায়। কি বস, এটা কোনো শরমের গল্প? এলে তো আমার আপনি শরম পান না? গল্প করো। আমি যে একটা শরম পান না এত বুঝি নাই বস। তোমার চেহারা একটু ভালো করে দেখলে জানো, তোমার চাইতে আমি আজাদ পড়ো। তুমি তো বাপের বেটার মতো কাম করলা, কথা তো কইছো সামার, তুমি বস বস করে এত কথা কই দিলে। আস্তে আস্তে ভালো খারাই থাকতে পারে, বুঝো না? খারাই তুমি এত ডর
হ্যাঁ ডরাইনি একটা কথা বলে গেলে আবার একটা নতুন কাউন্সিল বাজানোর কোনো কাম আছে? উনো ওয়েগো ডলা খাইলে টের পাইতা, বুঝছো না? ওই যে জুয়েলে খাইছে ওয়েরে জিগাও, কি বে জুয়েল? কিছু বুঝছিস? কিরে কথা কইস না কে? ডরাইছিস? পানি খাবি? এই আঁকতে যাবি? ওরা বলে ঋণ রাখে না, ঋণ বলে শোধ করে দেয়। শালারা এমন ভাবে গেম খেলে তারা কোনো উপায় থাকে না, একেবারে বল হয়ে যাওয়া লাগে। কালকে রাত্রে কোনোভাবে কেসটা যদি ধরতে পারতাম, কালকে রাইতে যে তোরা ফোন করে কইলো বান্দিরপুত হেরেলে তোরা মনে করে দিলাম। আমার তো খারাপ লাগে তোরা যারা বান্দিরপুত কয়, আসলে কি তুই বান্দিরপুত? দাদা তুমি তো ওগুলোকে ভালোই কথা কও, চিকিৎসার বিষয়ে একটু কথা কও না। ডাক্তার দেখান দরকার তো, জ্বরে কাপুরে আসছে। একটু জল লই তো, জল পট্টি দে। জল পট্টি দিব? কি জিগাও বেটা, যা লই আয়। তোর বেশি হয় ওরা কাল করলে গিয়ে ওষুধ আনতে যে একটা ঘটনা ঘটে গেছে। দাদা অবযত এটি এখন করো না। কি হয়েছিল জানাল? আবে কিছু না, হুদাই। আরে তোরা না গেলে 2 সালে ফোন করতে। ও এই ফোন করতে যে এই তো ঘটনা ঘটছে। তুই যা কথা বলছ কম কি হয়েছে? বলছে কি এর তো জামান্য হালারে ফোন করছে, তো হালায় তো ফোন ধরে না। দাদা অবজাও না, ওয়েরে একদম সিরির বগলে আছে, যখন তো না পর উপরে কেচাল বাইজে যাবো গা। তুই যা দেখি যে একটু শেষ করে খায়। কি হয়েছে? এরপরে হালায় তো ফোন ধরে না, কি করবো? এরপর ফোন করছে এই হালারে 26 ফোন দিছি, হালায় ফোন ধরছে, মাল খাইয়ে টাল। ও কয় কি আর ওর সারেন্দায় কয় কি, বোঝনের কোনো উপায় নাই। ওরা কাটিয়ে দিয়ে ফিরিয়ে আবার ফোন করছি, তারপর ওই একই অবস্থা, হালার কথা কোনো কিছু বোঝা যায় না, কি করবো? তারপর থুয়ে দিয়ে বাইরেই গেছি। ও আবার কয় যে না ফোন আর তো ফোন করিয়া হালায় যে খামার দিছে, মনে করো মাটির তলিতে কেঁচো বাইরে সাবাস দোস্ত, শালা তুই তো বাপের বেটা রে। হয়েছে কি? সাবাস করে সাবাস করে। জয়নাল রে কি করেছে না? এক কথা তো বারবার কোন দেয়। আরে আমি তো শুনিনি। ব্যাগ কিছু তোর হোনা লাগবে। তোর কাম হইল গিয়া উইরে জল পট্টি দাও, দে জল পট্টি দে। পট্টি দে, পট্টি দে। খুব ভালো মতন দিস, কপালটা একটু চোখ করে পড়ে দাও। ভালো করে ভিজে গেল তুই। কি রে ভালো লাগে? ভালো লাগে মানে হালা কিরম আরাম থাকতে পারবে বলো? বলছের মধ্যে সত্যি রে জামান হঠাৎ তো আমার বলে বন্ধ রেখে দিচ্ছে, এটা যেন তেন বন্ধ না, এটা হলো পোড়া বাস। তাও আইকেলাম, তোর লিগাও ঠিক করে নাই, আমার লিগাও ঠিক করে নাই। ঠিক করছে তোর আর আমার বিজনেসের 12টা বাজে। তুই তো মনে করছো আমি আগ করে বল মাছের মধ্যে চাই দিচ্ছি, কিচ্ছু আল্লাহরা চলে মুগো পয়সায় আর মুগো মাথার উপর লাঠি ঘুরায়। এরই কয় কপাল দোস্ত, কত আশা লইয়া এই মালয়েশিয়া তাইছিলাম, আর এসে কি গেরাকলের ভিতর পড়লাম। আবে জেলখানার কয়দিনে আমগো চেপি ভালো থাকে জানো? আরে সারাটা পুইরা গেছে জ্বরে, তোর কমছে না? হ্যাঁ বাইরে বহুত খারাপ লাগতেছে। গোসল কর, সব গোসল কর, ভাত খা, আরাম কর। ও তো মালু, তোরা তো মুসলমান, তোরা নামাজ পড়ছ, নামাজ পড়বি, আল্লাহর কাছে দোয়া চাল দিব। এই মসজিদ জমা কথা জলদি আয়, জলদি আয়। কেছে গা হাল আর হুতের হাত চালানোর একবারে মায়া লাগে না।
ফাজলিমি করিস না। তোর লগে তো খাতির আছে, দেখ তুই কই একটা ডাক্তার পাঠানোর ব্যবস্থা করতে পারিস। ওর অবস্থা বল ভালো না। জামু যাবি না কেন? যাও না, যাও যাও। আরে যাবে, আমি গেলে কিন্তু ডাক্তার না। তাহলে যাস না কিল্লিগা, মইরা উইরা যাইবো গা, আর বেজালে পড়ুম। যা। কেমন কেমন লাগে রে ভাই? মানুষের বাচ্চা শালা পাই দিছে তো ইয়া দিয়া। কত পানি খেতে চাইছে। দেখ একটা বোতল মতল কিছু পানি এনে দিতে পারো না? বস একখান কথা কইতাম। কি কবি? আঙ্গেজ জুয়েলের জ্বরে গা হুড়ি যেতেছে, ডাক্তার লেখা লাগতো। কি ডাক্তার? না না, কোনো ডাক্তার না লাগবে না। লাগবে লাগবে, ডাক্তার দান লাগবে। জ্বর হইলো জুয়েলে, তোর তো মাথা বিষকে। দেশে তো না একলো গাইছি ভাইয়ের মতো। ভাই তো তোর বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী লক্ষ্মীরা না? তারা তো এরকম সোনামুখী শুয়ে ঢুকাস, পুরে লয়ে বাইরে যাস। নোয়াখালী নিয়ে কোনো কথা কয় না। মায়ের সবারই খাইতে পারে রশিদ। একজন একজন করে মায়ের খাবে, বাকি সবাই বোবার মতো তাকায় থাকবে। কিছু তো করার নাই। বুলবুল গেল ডাক্তারের কথা বলতে, কি টেনা মারল। মগের মূল্য পাইছে। মগের মূল্য এত খারাপ না, ওকে যাই তাই করতেছে। কেমনে করে কি খুশি তার মানবে, জানোয়ারের মতো করে মানবে। বুলবুল দেখতেছি না, কই গেছে জানি না।
ধর এনে 2.5 লাখ টাকা আছে, এনে 20,000। এই 20,000 কিনলে জনের আগে আর কিছু লাগতো নয়, বালা সাইজ জামা কাপড় কিনিস, ইকা ব্যাগও কিনিস, আর বললাই 2টা শাড়ি কিনিস। ঢাকা যাবি কবে? কালকে। সাবধানে যাইস। আচ্ছা। এনে যাই ডুব মারি থাকিস না, সপ্তাহে সপ্তাহে চিঠি লিখিস। লিখুন। কাছে আয়। আরো কাছে আয়। উঠেছ খেলা, বয়ে থাক বয়ে থাক। জাহাঙ্গীর লগে তোর কথা হয়েছিল? হ। কি কয়, কমাইব না? না। দেশে জায়গা জমিন থাকলেও একটা কথা ছিল। বাদ দাও না এটি, আমি কইছি তো একবার যে আমি যাবো না, আমার যাওয়ার কোনো দরকার নাই। খেপতা সোচ খেলা, যাবার পারলে তো ভালোই হইতো, মগর আমি তো টাকা পয়সার কোনো মিল করবার পারতেছি না। দেশের বাড়িটাও যদি বেচা দিই, খুব বেশি হলে না হয় 1 লাখ টাকা পাবো। আর তারপর ধর গিয়া তোর ভাবি সাহেবের যে গহনা গাড়ি আছে, কত আর পাবো? 50,000 মানে 70,000ই পাবো। তারপরে তো 80,000 শর্ট থাকে। এটা তুমি কি কইতাছো? বাবির গয়না বেচনের নাম তুমি মুখে লিও না তো ভাই, আমি যাবো না কইলাম তো শেষ। কেন গয়না বেচনের কথা মুখে লন যাবো না কেন? হ্যাঁ আরে কি করলা তুমি এখানে? কি লিগে আমরা ভাই ভাই কথা কইতেছি, এর মধ্যে তুমি আইন্দা গেলা কেন? ভাই ভাই কথা কইতে হচ্ছে, এর মানে কি? হ্যাঁ আমি কি পরের বাড়ি মাইয়া? হ্যাঁ আরে আমি এটি কইছি নি, হুদাই ফাপড় লিতাছো কিন্তু তুমি। আমি এটি কইছি ভাই। আপনি কিছু করেন না, আপনি কেলাইতেছেন। কেলা আমি কেঠা? আমি আর কোনো কথা কমু না, আপনারা ভাই ভাই এই কথা কন। আরে কি লো দূর যা। ঠিক হয়ে যাবো, বেশি মন খারাপ করিস না। আমার টান দিলা কেন? আমি টান দিব কিসের জন্য? তাহলে কি আসমান থেকে পড়ে এসে আমার টান দিল? দিতে পারে, আমি কি জানি। ফাইজলিমি করো আমার লগে। কই ফাজলামি করলাম? আবার ফাইজলিমি করো। সারা দেশের মানুষ জানে আপনি বিদেশ যেতেছেন, খালি আমিই জানি না।
বিদেশ যাওয়া তো সোজা। বিদেশে যাইতে এত টাকা লাগবে, এত টাকা আমার কিরা দিবে? কেন, আপনার ভাই দিব। আমার ভাই কি আর আমার ভাই আছে? আমার ভাই এখন তোমার বোনের স্বামী। হে কি আর আমার কথা শুনে? তাই শুনে তোমার বোনের কথা? এর একটা ভুল কথা বললেন। বুবু আপনার অনেক ভালোবাসে। বুবু আমার অনেক ভালোবাসে, এটা তোমার কাছে শুনতে হইব আমার। আপনি আমার সাথে এমন করে কথা কোন কেন? আমি মালয়েশিয়া যাব, আমার কেউ ফিরাইতে পারবো না, এটা তোমার বুবুরে কয়ে দিও। রশিদ, এই লোকটা মেয়ে মানুষ না পুষে মানুষ কিছুতে বোঝা যায় না রে। বাঁচছে কতদিন? 1898 সালে জন্ম আর মৃত্যু 1980। তাহলে কত বছর হইল রে? বুঝতে পারছো কত হলো রে? মেলা বছর বাঁচছে রে। বেঁচেছে গিয়ে ওই তো চাইনিজ ভাষায় লেখা। হ্যাঁ, বুঝতে পারতেছি না। চিন্তা করে দেখ, এই দেশে কবরস্থান কত পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো পরিষ্কার করার জন্য বিদেশ থেকে লোক নিয়ে আসে। আর আমগো দেশে আমার বাপের কবরটা না জংলা দিয়ে ঢাকা, নিজে হাতে করে পরিষ্কার করে দেখি না। তোর বাপের কবর তো জঙ্গল দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু আমার বাপের তো কবরই খুঁজে পাওয়া যায় না। কই যে ছিল, এখন ভেড়া বকরি ছাগল সেনে চড়ে। তবে আমি বুঝছিস এটা চিন্তা করছি, টাকা পয়সা যদি আমি ঠিক মতো কামাই রোজগার করতে পারি, দেশে যায় আব্বার কবরটা খুঁজে বাদামু। তোমরা কি বাঙালি? বাংলাদেশ থেকে এসেছো? রুবিল ভাই না? হ্যাঁ। রুবিল ভাই? হ্যাঁ। আপনি ওই যে টঙ্গী গার্মেন্টসে মাল সাপ্লাই দিতেন না? হ্যাঁ। আমার চিনতে পারেন না? আমি সিকান্দার। সিকান্দার? আপনি এই দেশে থাকেন? হ্যাঁ। কতদিন হয়েছেন? 3-4 বছর হয়ে গেল। কি করেন এই দেশে? এই ব্যবসা বাণিজ্য করি। রশিদ, আমরা আইছি এই কয় মাস হইলো। ভাইরে বল না আমাদের জন্য যদি আমাকে ভাই এই যে এখানে কবরে কাম দিছে বুঝছেন। সকালবেলা আমাকে একটা ভ্যানে করে এসে নামাই দিয়ে যায়, আর রাতের বেলা আমাকে ভ্যানে করে নিয়ে যায়, এক মুরগির খবরের ভিতর ঢোকায়। খাওয়া দাওয়া ভাই ঠিক মতো দেয় না। 2.5 লাখ টাকা খরচ করে আসছি ভাই। বেতন দেয় না ঠিক মতো ভাই। খুবই কষ্টে আছি। আমরা খুবই কষ্টে আছি ভাই। তো তোমাদের যাদের দেখাশোনা করে ওদের সঙ্গে কথাবার্তা বলো না? কথাবার্তা বলছি ভাই, কিন্তু খুব অত্যাচার করে, মারধর পর্যন্ত করে, হাত তুলে দেয়। তাই? হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে জন্য কিছু করতে পারতেন ভাই। করব। তুমি আমার অনেক পরিচিত, অনেক কাছের মানুষ। তোমার জন্য করব না কার জন্য করব? ঠিক আছে করব ভাই। আমাকে তো বুঝছেন আসার সময় ওই পাসপোর্ট ভিসা কাগজপত্র সব রাইখা দিছে। তা আপনি এই কবরস্থানে কিসের জন্য? কবরস্থানে ওই তোমার ভাবি
ভাই আপনার একটা ফোন নাম্বার কার্ডটা কিছু দিবেন? তুমি তোমার যা অসুবিধা আছে এগুলি আমি সব দেখব, তুমি আমারে ফোন করবা, কষ্ট করে হলে একটা ফোন করবা। হ্যাঁ জি ভাই, আমরা সবাই খুব বিপদে আছি, আপনি যদি একটু সাহায্য করেন। করব। আমাদের জন্য ফোন করা খুব কঠিন, তারপরেও চেষ্টা করবো ভাই। পাসপোর্ট কাগজপত্র ভিসা টিসা তো সব ওদের কাছে, এখন কোনোভাবে চেষ্টা কর, দেখ ওদের কাছ থেকে এগুলি নেওয়া যায় কিনা, যে কোনোভাবে সম্ভব ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক যদি নিতে পারিস তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, মাথার উপর বারে বারে জোরে জোরে ঘোরে তো খুব ডর লাগে। ভয়ের কিছু নাই তো, এখানে যারা অন্যায় না করে এদের কোনো অসুবিধা নাই। আমাদের এই অবস্থা কেন? এখানে তো তোমাদের ক্ষতি বাঙালিরা করছে, ওরা তো করে নাই, ওদের তো কোনো দোষ নাই। বিপদে তুই কি বলো দে কামড়াই দিয়ে শেষ করে আলাইতেছে বেটা। তো ডেঙ্গু হইবে, ডেঙ্গু হইলে বাঁচবি বেটা? ডেঙ্গু তো আমার দেশে আছে, বলদের লাল কথা কইস না বেটা। মগো দেশে ডেঙ্গু আর দেশে ডেঙ্গুর মধ্যে পার্থক্য আছে বেটা। মশায় একটা কামড় দেবে লগে লগে ডেঙ্গু বেটা, বাঁচবি? তুই যেটা হয় ইনকাম করো এটা দেখি তোর ওষুধের খরচ হইবে বেটা। আর হন কাম করেন কালা পাও এরকম লাড়া চালা দিবি, এর মধ্যে কোনো হাপ আছে। মগো দেশের ধরা হাপের মতো হাপ না, এক লোক কামড় দিলে এক লগে লগে শেষ। মনে যাও দিকে যে বেতন দেবে নি। হ্যাঁ ভাই এদিকে আইসো, বসো বসো। ও দেখছো কেমন রোদ উঠছে? বেশি লাগতেছে? পড়ছে বেশি দূর না, চিরাই নেই। কি হয়েছে রে? কি হয়েছে রে? হ্যাঁ মালয়েশিয়া
আজকে হারাদিন ছেলেটা ভালো মতো কাম কম করলো, আমরা বিরামন লরির লিগে খাড়াই রয়েছি, আর একালা হুট পার করে ওর গায়ের উপর আসার খেয়ে ভাই ভাঙছে ভাঙছে ভাঙে নাই, ওনা মচকে উচকে গেছে। আর কিন্তু কেমনে কমো এটা তো কয়া পারি না, ডাক্তার আয় নাই তো, ওয়ের এই স্যাপলুন উপলব্ধ পরিষ্কার করে তেনা বেচাই দিচ্ছে। আরে তুই সাবধানে চলাফেরা করবি না? সাবধানে চলাফেরা করছি, আমার কপাল হলো খারাপ, তাহলে আর কার কিছু হলো না, আমার এলো এটা। আচ্ছা ওই তুই একটু খারাপ একটা একলা খারাপ বস নেই, তাহলে কালকে কামে যাবি কেমনে? ওই আমার ধরতেছি একা খারাপ না, ধরে দাও। স্যার 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 পারবি না ভাই? পারবো ভাই, পারবো ভাই, পারবো। সাবাস, এই তো হয়ে গেছে হয়ে গেছে। এই কি তোরা কি কি হায় তুই এটা তো জমে টানতেছে দাদা। তুই বেটা আবারও ঘটনা ঘটাইছো না? দাদা আমি কি করব? আমরা গাড়ি তোলার জন্য খাড়া আছি, আমি আর জয়নাল এক লোক এসে আমার উপর পড়লো। তুই হালার কাঠের উপর দাও নাই কা? জয়নাল দিতে গেছিল, হে লোক মাপ স্যার। একটু রাস্তাঘাটে একটু দেখে ফিরে চলতে হয়, বুঝছো? শো 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 ওয়া থাক তুই কথাবার্তা কম, একটু গরম পানি দিতে হইব। গোরান আজ তো বাস থেকে নাইমা আমার এক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। কিরম পরিচিত? ভালো পরিচিত, সে আমার তুই কয়ে ডাকে। আর আমার নানার বাড়ির দেশে, হ্যাঁ ওর বাড়ি। ওর তো স্যার কথাই কই না, আমি যে টঙ্গী গার্মেন্টসে কাম করতাম না, সেই গার্মেন্টসে ও মাল সাপ্লাই দিত। হে বেটা গার্মেন্টসে মাল সাপ্লাই দিত, হে মালয়েশিয়া আইছে কি করতে? মালয়েশিয়া আইছে, সে মালয়েশিয়া থাকে, সে ব্যবসা করে এখানে। ও একটা ফাইন একটা গাড়ি চলে আইছে। আরে ভাই এর গাও দিয়ে যে কি সুন্দর সেন্টের ঘিরান বাইরে হচ্ছে। আমি এর ফোন নাম্বার রেখে দিছি, ভাবছি যে ফোন করবো। এখন যাবি? এখন তোরা যে কালকে রাস্তায় বাইরে হয়েছিলি, পুলিশ দেখছিস নাকি রাস্তায়? রাস্তায় না দেখিনি। আর আইস বাইরে লই যে পুলিশ দেখ মনে হারা তো ওরে বেটা এই দেশে বেটা পুলিশের যে অবস্থা, কেটা পুলিশ আর কেটা পুলিশ না, হ্যাঁ কি দেখকে বোঝানোর কোনো উপায় আছে? চলে হ্যাঁ কম দেখে তুমি বুঝবা না, তুমি বুঝবা কোন কালে জানো? যে কালে অপরাধ করবা আস্তে খপ করে নরলি চেপে ধরবে, ঠেলা দিয়ে তোমার খাঁচার মধ্যে আন্দাই দিবে, আর তোমার কিছু করার নেই। এই যে অবস্থা। আচ্ছা তাইলে আমরা পুলিশ কিভাবে চিনবো? এসবটা তোর পুলিশ চেনার কোনো দরকার আছে? তুই চোর না ডাকাই? তুমি এত কিছু জানো কেবা করে? মুই জানি, এটা তো আউট নলেজ। তোরা যে এতগুলো মানুষ এনে আসো, একজনের আউট নলেজ আছে? কইতে পারবি আউট নলেজ কি জিনিসটা বোঝো? আউট নলেজ বোঝো, জিনিসটা বোঝো? তুই কদি না না তুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তুই পেরুর রাজধানী কি কদি? পেরু কি? পেরু এটা একটা দেশ, কান্ট্রি, এটা বোঝা লাগবে। পেরুর রাজধানী হচ্ছে লিমা। তারপর তুই কলম্বোর না, তুই কদি শ্রীলঙ্কার রাজধানী কি? কলম্বো। এই জিনিসগুলি মনে রাখতে হবে। তারপর গিরিখাত কাকে বলে, কাকে বলে, মহল্লা কাকে বলে, যে কয়েকটি পরিবার নিয়ে একটি মহল্লা গঠিত, এই জিনিসগুলি কিন্তু সবসময় সবাই জানা থাকা উচিত। আমার ছোটবেলা পড়ছি, সমাজ বিজ্ঞানে এইসব পড়ছি, এই জিনিসগুলি যদি তুমি ক্লিয়ার থাকো, একটা কবি কিন্তু বলছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি যখন যেই দেশে যেই অবস্থায় যাবা, আশপাশে সবসময় খেয়াল রাখবা, বুঝতে পারছো? তাই তুমি কিন্তু অটোমেটিক তোমার তখন কি হবে, জ্ঞানটা হয়ে যাবে। আর তুমি যদি ওইদিকে না চাও, তাই আজীবন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তুমি একটা বলদ হিসেবে থাকি যাবে। দাদা দাদা আমার পায়ের ভিতরে ভিতরে ব্যথা। আর পায়ের কথা তুই ভুললেই গেছিস বেটা। তুমি যে বলদের কথা কইলা না, হয় বলদ না হইলে বেটা পা 3 ফিট ভাঙে। গজাল না না কষ্টের চড়ে বেটা কইতে আছে, পায়ে ব্যথা পাইবে কেমন লাগে না? মাথা পা ডুগ হাত ভাঙবো, এটি কিছু হয় না, আর খালি পায়ের মধ্যে গিয়ে পড়তেছে। দাদা একটু ডাক্তার দেখ তো। ডাক্তার এনে তোমার কামাই রোজগার নাই, ডাক্তার ডাক্তার আনলে পরে সারা মাসের বেতন শেষ। হাত পায় না, চা খায়, সাইকেল দিয়ে বুধবার যায়। ওর যে অবস্থা, ডাক্তার করো বেটা, তোরে দেখতে গেলে ডাক্তারেরও পা ভাঙবে। হ্যাঁ সাব্বির ক। আরে আওয়াজ পাই পেলাছিস না? আমি ম্যারিনা পার্কে কি জানি গাছ কাটে না পাতা কাটে না কি মশার ওষুধ যে বু বু সু সু ভু ভু ফ্যা ফ্যা আওয়াজ বেলেছে। আমার মাথায় বুদ্ধি এলো, এই কোম্পানিতে যদি 20-25 জন 30 জন লোক এনে দিয়ে যায়, খারাপ হইব না রে? হ্যাঁ তুই কই?
কপালে রে। Weapon. Walk. Change, boss, please. It's not possible. Half, boss, half. Snake. Okay. Snake. I tell you, Boss, more sharp. you have a contract. You have an agreement. You must follow your job. If everything mosquito, snake, this normal. Okay. Boss, more sharp. Pull up like so much. Please. Please, boss. Oi. No. Must continue work. Okay. Change, boss. I tell you, if you do the thing, Then I go. send you back. Okay, please. Go. Do your job. Go. Do your job. এই তো সে আরামে বাচ্চা। আল্লাহ রে। আচ্ছা আমার কয়দিন কাম হয়েছে রে? আমরা তো করেছি প্রায় 22 দিন। এই কথা বুঝছিস? 22 দিনের বেতন তুলতে হইব না? 22 দিনে কাম করেছি, 22 দিনে পয়সা দিবে। এটাই তো দেওয়ার কথা, কিন্তু এই দেশে আসনের পর থেকে তো সবই দেখতেছি বেআইনি। দেখা গেল যে এখানে একটা বেআইনি কাম করতে, শালাকে তো কোনো বিশ্বাস নাই। ওই দেখ, ওই শালা আইতেছে। চল। বাংলাদেশ পাইছো না বেটা শালা কাম কর। শোন, সিঙ্গাপুরে যে নতুন ক্যাসিনো হচ্ছে, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাসিনো। তুই বুঝবি কোন থেকে, তুই তো আবার ইংরেজি কম বুঝছিস। আরে বেটা, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো কি জানো? এশিয়া মহাদেশের সবচেয়ে মানে জুয়া খেলার যেটা বড় আড্ডা হইব, এটা হলো ক্যাসিনো। আমি তো দেশে ছিলাম না, আমি ফিলিপিনিতে ছিলাম। তোর উচিত ছিল এনে টেন্ডার সাবমিট করা, করস নাই। করলে কি হইতো, আমি হাজার ওয়ার্ক পারমিটটা পাইতাম। দেশে থেকে হাজার পোলাপানে কাম করতো, লক্ষ মানুষ উপকৃত হইতো, দেশে একটা নাম দাম বাড়তো, কোম্পানির নাম হইতো, আমার আর তোর নাম হইতো সাব্বির। আর এই কাজটা করছে, এটা ভুল করছো না, ব্যবসা বাণিজ্য করলে এগুলো খেয়াল রাখতে হইব, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটতেছে, এটা জানতে হইব না তোর। আর আমি এখন ক্যাসিনোর সামনে দাঁড়ায় রয়েছি একবারে। হ্যাঁ না, এটা ভুল করছিস তুই। ব্যবসা বাণিজ্য করতে গেলে চোখ কান হাত মুখ সব খোলা রাখন লাগে। খাইবার গেলে তো তোরে কয়ে দেওয়ান লাগে না, খালি খাম করস, খালি শরীরটাই বানাইছ। না আমার মাথাটা গরম হয়ে গেছে। ক্যাসিনো তো লোক না দিয়া পারে নাই, মানে খুবই। দেখি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমার মনে হয় 50টা খালি ক্যারেনি আছে। একটা ক্যারেনে 2 জন করে লোক। এখানে 100 গাড়ি খাড়িয়া রয়েছে অন্তত 50টা, এখানে হলো 200। মাটি খুদার কাম, রড কাটার কাম, কত কাম, রাজমিস্ত্রির কাম, জুবেলের কাম, রঙের মিস্ত্রির কাম, মানে হাজার লোকের পারমিটটা পাইতাম। যাই হোক, ভুল করছ, এই ভুল আর ফিরে উঠবো না, বুঝছো? যে সর্বনাশ করছ, মানে আমার পায়ে আমার কুড়াল মেরে দিছ একবারে। রাখি, আমার মাথা গরম আছে, তোর সাথে আমার কথা বলবো।
শুনছস তাকে শুনতো দাঁড়া তোর সাথে এই খেজুর আলাপ আমার পারানোর দরকার নাই আমি ওই যে বাঘের মধ্যে পানি বড় শুনতেছি বেতন হইব আসলে কি বেতন হইব অন তো উচিত ওইলে কি আমার 22 দিনের বেতন দিব মনে হয় মনে হয় ঈশ্বরের বাচ্চারা পারে খালি মানুষের ঠকাইতে ও এটি কথা কইছ তো তুই শুনতে আর ভালো লাগে না আচ্ছা তুই পাইতে জুতাটা খুলে একটু হাওয়া খাওয়াস না ব্যান্ডেজটার মধ্যে হালার আমার মাইরে ফেলাইছে রে আমার মনে একটা দুঃখ কি জানোস তুইও মানে হি আমি আমার মনের কামটা কোনোদিন করা পারব না কোন কাম আমাকে তুই জানোয়ার আছে না সাববিরার জামান ওকে তো দেশে পাবো কিন্তু চাইনিজ দূরের তো আর দেশে পাবো না ওকে মারণের ইচ্ছা আমার কোনোদিন মিটবো না এটি বাদ দে তুই আবজাব কথা শুনতে আর ভালো লাগে না বুলবুল বেতন নিতে ব্যক্তি লাইনে খেলাইছে সকালে Para. Anda. Ya. চলে যাব এমনই আমি কি করব তুই এই লজেন্স খাতে যাচ্ছিস নে চানাচুর খাতে যাচ্ছিস নে চিপস খাতে যাচ্ছিস নে দুধ খাতে যাচ্ছিস নে তুই তো ছোট মনিরে তো এগুলোই খায় আমি ছোট না তুমি ছোট না হ্যাঁ 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 তাই তো তুমি তো ছোট না তুমি তো বড় হয়ে গেছো তাহলে তো তোমাকে তো একটা কথা বলা যায় যেটা তোমার মায়েরই বলা উচিত ছিল কিন্তু তোমার মা তো বলিনি কেন যে বলিনি বুঝতে পারতেছি না আমি আমার সত্য না বলে থাকতে পারি না আমি তোমার পিতা